বিষয়ে আলোচনা। ইরান থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল চীন ক্রয় করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মেনে চীন ইরান থেকে যাতে জ্বালানি তেল ক্রয় না করে সেই বিষয়ে কিন্তু জোর প্রচেষ্টা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে এই ক্ষেত্রে সুখবর নেই, চীন তার জ্বালানি নিরাপত্তায় কোনো ছাড় দিতে চায় না। কম খরচে নিজের জ্বালানি সাপ্লাই সরবরাহ রাখার জন্য ইরান থেকে তেল আমদানি তারা কন্টিনিউ রাখবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আলোচনায় ছিল তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের $11 বিলিয়ন যে অস্ত্র বিক্রির যে অনুমোদন রয়েছে সেটি, যদিও অস্ত্র রপ্তানি বা ডেলিভারি দেওয়া শুরু হয়নি, তবে সেটা প্রতিক্রিয়ায় বা একেবারে সরাসরি টেবিলে রয়েছে। ইস্যুটিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প তার কিছুটা সুর নরম করে সেখানে কিছু কিছু ছাড় দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তবে $11 বিলিয়ন এই অস্ত্র বিক্রির চুক্তির ইস্যুকে কেন্দ্র করে বড় কোনো ছাড়ের ঘোষণা আসেনি। দেখুন, সামরিক উত্তেজনার নিরসনে কোনো বড় সুখবর নেই। দুইটি বিশ্ব শক্তির এই বৈঠকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সামরিক ইস্যুকে কেন্দ্র করে কেউ কাউকে ছাড় দেবে না এবং এই সংকট আরও বাড়বে। দেখুন, এটি পুরোপুরিভাবে এখন বাণিজ্যিক একটি সম্মেলন হিসাবেই কিন্তু আবির্ভূত হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের উপর যে বাণিজ্য অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছিল, এর পরিপ্রেক্ষিতে চীন যুক্তরাষ্ট্রের যে রেয়ার আর্থ এলিমেন্টের সাপ্লাই রয়েছে সেটা বন্ধ করে দিয়েছিল। সেই বিষয়ে একটি ট্রাস্ট বোর্ড গঠন করে সেটার কি করে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে দুই পক্ষই একমত হয়েছে। একটি নতুন করে বোর্ড গঠন করে আলাপ আলোচনার মাধ্যমে দর কষাকষিতে চূড়ান্তভাবে একটি প্রস্তাব তৈরি করে দুই দেশ স্বাক্ষরিত করতে পারেন। সেটা বাণিজ্যিক ইস্যুকে কেন্দ্র করে। এআই চিপের ইস্যুকে কেন্দ্র করে যে এনভিডিআর চিপ চীনের কাছে রপ্তানির বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে, সেই বিষয় নিয়েও আরেকটি বোর্ড গঠন করে বিষয়গুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন। তবে সামরিক ক্ষেত্রে, বিশেষ করে ইরানের ক্ষেত্রে চীন কিংবা তাইওয়ানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, সামরিক ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার বড় কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি। বর্তমানে ইরান ঠিক যেইভাবে সহযোগিতা পেয়ে আসছে চীন থেকে বা তাইওয়ান যে সহযোগিতা পাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে, সেটা অব্যাহত থাকবে।